সকলকে আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে বন্ধুরা কিছু কথা শেয়ার করার জন্য এসেছি। রাত্রি 3:30 প্রায় বাজতে এলো। 1.5 দিন ধরে প্রায় কিছু খেতে পারিনি। আজকে এই একটু ভেজিটেবিল চপ আনিয়েছি, বাড়িতে খেতে পাচ্ছি না বিভিন্ন ধরনের সমস্যার কারণে। কেন খেতে পাচ্ছি না, কি অবস্থা, অ্যাকচুয়ালি অপরের বাড়িতে থাকলে নিজের যদি মাথা গোজার কোনো জায়গা না থাকে, নিজের বাড়ির বা নিজের মাথার যে ছাদ সেটা যদি না থাকে, কতটা খারাপ পরিস্থিতি বা কীভাবে আপোষ করতে হয় সব কিছুর জন্য, সেইটা আপনাদের সঙ্গে বন্ধুরা একটু শেয়ার করতে এলাম। কারণ আমার সত্যি কথা বলতে কি জানেন তো, নিজের কাউকে কিছু বলার জায়গা নেই, সেরকম মানে সাপোর্টেড কেউ নেই যিনি আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আমার যে জবটা ছিল সেটা নিয়ে অনেক সমস্যা ছিল বিভিন্ন ধরনের, সেই কারণে আমি সেখানে রিজাইন দিই। তো এমনি তো কেউ রিজাইন দেয় না, সব কিছু সোশ্যাল মিডিয়াতে বলতে পারবো না। তারপরে যখন একটা দোকান বা ক্যাফে করি সেখানেও কেউ সাপোর্ট করে না। প্রত্যেকটা জিনিস, একটা 5 টাকা দুধের প্যাকেট, একটা 1 টাকার মানে যদি কেউ লজেন্সও কেনে, যেহেতু যারা আসেন দোকানে তারা লক্ষ্মী স্বরূপ হয়ে থাকেন, সেই কারণে আর কি তাদেরকে এই গরমের মধ্যে আসেন কোল্ড কফি বা ভার্জিনো মোহিত, রুয়াবজা বা ব্লু লেগুন যা হোক কিছু একটা, তাদের শরবত হোক, এগুলো কিছু একটা পরিবেশন করি। বা লস্যি, বিভিন্ন ধরনের লস্যি, মানে চকলেট লস্যি বলুন, কোনো দিন মানে ঘুরিয়ে ফিরিয়ে দিই, অনেক বাচ্চারাও যদি আসে। তারপরে কোনো দিন ধরুন বাটারস্কচ লস্যি, এগুলো ফ্রিতে দিই। একটা 5 টাকার 1 টাকার জিনিস কিনলেও দিই বন্ধুরা, 1 কাপ চা অন্তত দিই, প্রত্যেকটা জিনিসের সাথে দিই। তারপরেও বন্ধুরা একটা মানুষ আমার দোকান থেকে, এই আমি কি দেখুন, একটা 7 টাকার ম্যাগির প্যাকেটের দাম তো আমি 8 টাকা নেব না। একটা সাবান 10 টাকা হলে সেটা 10 টাকাই নেব, 11 টাকা নেব না। আজকে আমি একটা ঘর ভাড়া করেছিলাম, সেখানে আমি মানে দোকানটা চালাচ্ছিলাম, সেটা আমার উঠে যায়। সেখানে কিচ্ছু ছিল না, একটা খাট নেই, আমি নিজের পুরনো জামা কাপড় সেগুলোকে পেতে শুতাম। একটা পাখা নেই এই গরমের মধ্যে। অনেক পরে একটা কাকিমা আমাকে একটা টেবিল ফ্যান দিয়েছিলেন, মাসে 200 টাকার মতো করে মানে ইলেকট্রিকের বিল আসতো, সেটাও দিতে পারতাম না। কারণ কি 200 টাকা আমার লাভ থাকতো না দোকানে, এতই মানে কি বলুন তো, মাসে ধরুন 3জন 4জন কেউ আসতো আর কি। আর অনেকে বাকি, আমার দোকানে 7,500 টাকা দেনা, 7,500 টাকা বাকি আছে দোকানে, এইটুকু একটা ছোট দোকান। সেখানে নিজের জন্য নিজে কি করব বলুন বন্ধুরা, এরম লসে চলছে আমার, মানে কোনো ভ্যালুই নেই এই পৃথিবীতে। আজকে জানেন তো, অর্থ না থাকলে সেই মানুষের কোনো অর্থই নেই। অর্থনীতি এটাই বলে যে অর্থ না থাকলে তার কোনো অর্থই নেই। এতটা খারাপ পরিস্থিতি বন্ধুরা, আমি আজকে সেটা শেয়ার করতে এসেছি। আমি একটা গ্যাস্ট্রিকের পেশেন্ট, আমার ভীষণ কষ্ট হয় আমি যদি না খেয়ে থাকি, মনে হয় শিরায় শিরায় আগুন ধরে গেছে। ক্ষুধার জ্বালা তো বড় জ্বালা, সেই জন্য আজকে চাপতে না পেরে এই দুটো চপ আনিয়েছি আর কি। কেন আপনাদের একটু বলছি, আমি একটুখানি আপনাদের দেখাচ্ছি। এই যে এটা আমার ফ্ল্যাট নয়, আমি এক জায়গায় থাকি, তো এই সিঙ্কটা আপনাদের দেখাচ্ছি। এই যে এটা সিঙ্ক, এখানে এমনি মুখ টুক ধোয়া হয় না, কিন্তু এখানে বাসন ধোয়া হয়। এই যে বাসন মাজার সাবান আছে, আর এই যে ব্রাশটা দেখছেন তো, এইটা দিয়ে এই সিঙ্কটা পরিষ্কার করা হয়। এবং এখানে অনেক সময় আরশোলা বা টিকটিকি এগুলো উকি টুকি মারে। এই হচ্ছে সিঙ্কটার এই যে ব্রাশটা, কি বিষয়টা আপনাদের বলছি। এই ব্রাশটা দিয়ে যখন অনেক সময় কি হয়, আমরা রান্না বান্না যখন ধরুন করি, রান্না বান্না করার সময় অনেক সময় মানে এই রকম জিনিস দিয়ে ঘষা হয় না, আদা গাজর এগুলো ঘষা হয়। এবার এই যে ফাঁকে ফাঁকে যেগুলো লেগে থাকে না জিনিসগুলো, এই যে সিঙ্কে যে আপনারা যে ব্রাশটা দেখলেন, সেই ব্রাশটা দিয়ে এইগুলোকে ওঠানো হয়। মানে আদার যে আঁশ, গাজরের আঁশ, সেই আঁশগুলোকে ওই বেসিনের সিঙ্কটা, আমি নতুন একটা ব্রাশ আমার দোকান থেকে দিয়েছিলাম জানেন, সেইটা ব্যবহার করবে না। আমি বলেছিলাম, আমি প্রত্যেকটা প্রসাদ আপনারা হয়তো এখানে দেখেছেন, আমার কোনো আমিষ রান্না নেই এই চ্যানেলে, আমার সব নিরামিষ রান্না। এখানে আমি ঠাকুরকে ভোগ দিই, দশমহাবিদ্যা করি যেহেতু, সেখানে আমি একটু ভোগ দিই। দশমহাবিদ্যার বিষয়গুলো নিয়ে আমার আরও একটি চ্যানেল আছে, পুরনবালা অ্যাস্ট্রোলজি, সেইখানে আমি এই বিষয়গুলো সম্পর্কে একটু বলিও। আমি একটু পুজো আচ্ছা করি বলে সেখানে ঠাকুরকে ভোগ দিই। আমার এত কষ্ট হয়, এত খারাপ লাগে,
একটা মানুষের কি করে রুচি হয় আপনারা বলুন তো, যে সিঙ্কের যে ব্রাশটা দিয়ে সিঙ্ক ক্লিন করে, আমি নতুন একটা ব্রাশ দিয়েছি সেটাকে ফেলে দিয়ে সেই ব্রাশটা দিয়ে এইরকমভাবে এইগুলোকে পরিষ্কার করে সেইগুলো রান্না করছে। আপনারা বুঝতে পারছেন বন্ধুরা, অন্যের বাড়িতে থাকার জন্য কি কি সমস্যা, কি কি আপোষ আমাকে করতে হচ্ছে। প্রত্যেক দিন সেইগুলোই আমাকে প্রসাদ হিসেবে খেতে হয়। নিজে সবসময় পারি না। আজকে কেন খেতে পারিনি জানেন বন্ধুরা? 1.5 দিন ধরে আপনাদের আর একটা দেখাচ্ছি। এদিকে এই যে দেখুন, এটা আমাদের বেসিন, নর্মাল বেসিন। এখানে আগে এই যে ব্রাশের বদলে একটা কসবাইট রাখা ছিল মোটা, সেই কসবাইটটা দিয়ে বাসন ধুয়েছে। আমি 2 দিন দোকানের জন্য নিচে গেছিলাম, আরও কয়েকটা ইন্টারভিউয়ের জন্য গেছিলাম। 2-1টা মানে শাড়ির দোকান, কসমেটিক্সের দোকান, স্কিনকোর দোকান আছে, সেখানে গেছিলাম আর কি কাজের জন্য। সেই সময় বাসন মাজা হয়নি, এসে দেখছি ওই বেসিনটা পরিষ্কার করে সেই কসবাইটটা দিয়ে এই ধরনের প্লেটগুলো, বাসনগুলো ধুয়েছে। আমি কিছু বললে পরিষ্কার বলে দেয়া হয় যে আমার যেহেতু বাড়ি নয়, আমার কোনো কথা বলার অধিকার নেই, যা করা হবে তা আমাকে মেনে নিতে হবে। আমার কিছু বন্ধুদেরকে বলেছি, তারা আমাকে দীর্ঘশ্বাস ফেলে বলে, কি আর করবি বল, কিছু তো করার নেই। আর অনেকে তো খুব বলে দেয়, 2টো টিউশানি করে নাও, 2টো টিউশানি করে ভাড়া দিয়ে থাকতে পারবে, একটা জব করে নাও। অত সোজা নয় সব কিছু বন্ধুরা। একটা জব করে ইনকাম করাটা সবার জন্য সবসময় সোজা হয় না, সেখানেও অনেক কিছু সহ্য করতে হয়। এমনি কেউ প্রাইভেট কোম্পানিতে হাতে পয়সা দিতে চায় না। সব সময় সবাই সব অন্যায় মুখ বুঝে মানতে পারে না বন্ধুরা। জব পেয়ে যাওয়াটা অনেক সহজ, জবকে টিকিয়ে রাখাটা অনেক কঠিন। সোশ্যাল মিডিয়ায় আমার একটি চ্যানেল, ফেসবুক পেজ থেকে আমি 1 পয়সা কামাতে পারি। 2-1 জন একটা ফেসবুকে স্টার দিয়েছিল, আমার একটা স্টার মনিটাইজেশন আবার ফেসবুক রিজেক্ট করে দিয়েছে। কেন করেছে আমি জানি না, কারণ প্রচুর স্টার হলে স্টারটা একটা ওই ধরনের, সেই ইউটিউবে যেমন বলে যায় অনেকে যে আমি আসছি, আপনি একটু আমার বাড়িতে যাবেন, ওটাও ঠিক ওই টাইপেরই। একটা স্টার দিয়ে বলা হয় আপনিও আমাকে 2-3টে স্টার দিন, আমি আবার 5টা স্টার আপনাকে দেব। এভাবে তো কিছু হয় না বলুন না, এভাবে কি কিছু হয় না? এভাবে জীবনটা চলে। খুব মন খারাপ, না খেয়ে মানে মাথা চিড়চিড়া হয়ে গেছে, কিছু ভালো লাগছে না। কালকে অমাবস্যা ছিল, পুজোয় মন বসাতে পারিনি, সারাদিন খেতে পারিনি বন্ধুরা। এইরকমভাবে বাসন ধুলে, এইরকমভাবে করলে খেতে মন হয়? আপনারা বলুন না, খাবার মন হয়? কি করে খাবো? একটা ঠাকুরকে প্রসাদ দিয়ে একটা পেঁয়াজ কুচোনো হয়েছে, হয়েছে, সেটা ওই সিঙ্ক পরিষ্কার করার ওই ব্রাশটা দিয়ে এগুলোকে ছেঁচে তোলা হয়েছে। ভালো লাগে? মন থেকে খেতে গিয়ে যখন এই কথাগুলো মনে পড়ে, সেই খাবারটা মুখে তোলা যায়? অন্যের বাড়ি বন্ধুরা, নিজের কিছুই নেই, কিচ্ছু করতে পারিনি জীবনে, কিছুই হয়নি। আজ মনে হয় পড়াশোনা না করে ছোটোবেলা থেকে ইনকামের যদি চেষ্টা করতাম ভালো হতো। এসব শিক্ষার কোনো দাম নেই, নিজেকে শিক্ষিত মনে করি না বন্ধুরা। শিক্ষা তো সেটাই নয় যেটাকে মানুষ প্রোডাক্ট হিসেবে কাজে লাগিয়ে বিজনেস মারফত কিছু করতে পারে। সে কোম্পানিতে জবই হোক, যাই হোক, সবটাই বিজনেস। আপনাকে এমনি তো কেউ জবে রাখে না, আপনার কোয়ালিফিকেশান দেখে রাখে, তখন শিক্ষা একটা প্রোডাক্টিভ হিসেবে কাজ করে। আজ মনে হয় আমার জন্য সেরকম কিছুই নেই। যত তাড়াতাড়ি জীবন থেকে মুক্তি পাবো, অন্য কোনো দুনিয়াতে যেতে পারবো, সেটাই মনে হয় ভালো। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, এই স্বার্থপর আর জঘন্য নোংরা পৃথিবীতে যেন আমাকে 2বার না পাঠানো হয়। কত অন্যায় করেছি, তাই জীবনে আজকে এই নরক দেখছি। প্রত্যেক দিন দেখছি নরক, প্রত্যেক দিন অপমানিত হচ্ছি। কেন না? আমার কোনো ইনকাম নেই। যাই হোক বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম। আপনাদের খারাপ লাগলে আমাকে ক্ষমা করবেন, দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন। আমি খুব অসহায় বন্ধুরা, খুব খারাপভাবে, না খেয়ে, কোনো জিনিস নেই, মানে খারাপভাবে বেঁচে আছি, কিচ্ছু নেই বন্ধুরা। আজকে একটা শরীর অসুস্থ হলে মোটা টাকা দিয়ে কোনো ডাক্তারি ট্রিটমেন্ট নিতে পারি না, সরকারি হসপিটালের উপর ভরসা করি। বাবা মায়ের অনেক ক্ষেত্রে এরকম হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করেছি।
সেই চিকিৎসার খরচ পোষাতে পারিনি। সব কিছু সরকার দিয়ে হয় না, কিছু নিজের দায়িত্ব থাকে, সেটা না করতে পারলে তখন নিজের কাছেই নিজের বড্ড ছোট লাগে বন্ধুরা। সকলে আমাকে একটু ক্ষমা করবেন, আর আপনাদের কাছে হাত জোড় করছি, আমাকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা। সকলে ভালো থাকবেন, এখনকার মতো রাখলাম।